রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। সমগ্র মানবজাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমদ্ ভগবদ্গীতা। শ্রী শ্রী গীতাতে সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গুরু অর্থ। ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান। শুধু তাই নয়, নিয়মিত গীতার স্পর্শ করা, গীতা পাঠ করা, গীতা মাহাত্ম্য অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসাবে বিবেচিত হয়। এছাড়াও আমাদের সমাজে প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের নিত্যকর্মের অংশ হিসাবে মানা হয়। কেউ কেউ প্রশ্ন করতে পারেন, আমি তো লেখাপড়া জানি না, আমি সংস্কৃত পড়তে পারি না, বা আমি শুধু বাংলা সরলার্থগুলো পড়তে চাই, এতে কি গীতা পাঠের ফল মিলবে? আবার অনেকে বলেন, গীতা পাঠ করার জন্য কোথা থেকে শুরু করব, কিভাবে করব, এগুলো জানার কারণেই গীতা পাঠ করা হয়ে ওঠে না। এগুলি ছাড়াও আমাদের জটিল মনের উৎপাদিত নানাবিধ সমস্যাকে আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ হয়ে যাই। শ্রীমদ্ ভগবদ্গীতা একটি নিত্য পাঠ গ্রন্থ। অনেকেই আছেন যারা খুব ছোটবেলা থেকেই গীতা পাঠ করে থাকেন। তবে কে কতবার গীতা পাঠ শেষ করেছে সেটা কিন্তু বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো কে কতটুকু এই গীতাকে বুঝেছে বা এই গীতার সারাংশ বুঝে পড়েছে। বলা হয়ে থাকে, যদি গীতার একটা শ্লোকের ও মর্মার্থ কেউ বুঝতে পারে তাহলে তার জীবনে আমূল পরিবর্তন সাধিত হয়। গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে চলব, কিসের উদ্দেশ্যে আমাদের এই জীবনের পথ চলা, কিভাবে মোক্ষ লাভ সম্ভব ইত্যাদি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, যতদিন যাবৎ গীতা পড়া শুরু করেছি একটু অন্যরকম উপলব্ধি করছি পশু পাখি থেকে শুরু করে সকাল সৃষ্টির প্রতি এরকম মায়া কাজ করতে শুরু করেছে। আমাকে ভাবতে শিখিয়েছে, মনে প্রশ্ন জাগ্রত হতে শুরু করেছে, আমি এই পৃথিবীতে কেন এসেছি। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু পাঠ করলেই হয় না, উপলব্ধি করতে হয়। যতই উপলব্ধি হবে ততই জ্ঞানের আলো আসবে, সাথে আসবে প্রশান্তি। গীতা আমাদের পথ চলতে শেখায়, তাই তিনি মাতৃস্বরূপা। এখানে প্রশ্ন করা যেতে পারে, গীতা পাঠ আমার জন্য কেন জরুরি? আমি শুধু এইটুকুই বলবো যে প্রত্যেকের জীবনে একবার অন্তত এই বইটি পড়া উচিত। এখানে যা লেখা রয়েছে তা সব কিছুই আমার কাছে খুবই বাস্তব বলে মনে করা হয়। জীবনে নানাবিধ সমস্যা, চিন্তা ভাবনার সমাধান এই গ্রন্থে পাওয়া যায়। অথচ আজ থেকে কত আগে এই বই লেখা হয়েছে, আর যেটা সবথেকে ভালো ব্যাপার, লেখা নেই সমগ্র মানব জাতির কথা আছে। যে কোনো ধর্মের মানুষ এই গ্রন্থ পড়ে উপকৃত হতে পারে। গীতা পাঠ করা এবং গীতা পড়া এই দুটির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। পাঠ বলতে বোঝায় শাস্ত্রীয় পাঠ বা শাস্ত্র নির্দেশিত নিয়ম মেনে পাঠ করা, যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে গীতা পাঠ করা। আর পড়া বলতে বোঝায় জ্ঞান অর্জনের জন্য পড়া। সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনোভাবে গীতা পড়তে পারেন। অন্যান্য গ্রন্থের মতোই ভগবদ্গীতাও পড়ার থেকে হৃদয়ে থেকে গ্রহণ করা উচিত। আত্মস্থ করার দাম অনেক বেশি। মোট কথা হলো, গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হলো আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আরোহণের সদিচ্ছা। আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন, আপনার উচ্চারণ কতটা শুদ্ধ, আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময় গীতা পাঠ করলেন, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আরোহণ করলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অধ্যয়ন করলেন। এই কারণে জ্ঞানী ও সাধুরা বলে থাকেন, পরমপিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি আশা করেন। তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠানে বা উপলক্ষে সামনে রেখে গীতা পাঠ করতে চান, তবে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী অবশ্যই মেনে চলতে হবে। সেই নিয়মগুলোকে আপনার
আপনাদের অবগত করানোর উদ্দেশ্যেই আমাদের আজকের এই উপস্থাপনা। এছাড়াও এই আলোচনাতে আপনারা জানতে পারবেন গীতার প্রতিটি অধ্যায় পাঠে কী কী ফল মেলে এবং প্রত্যেক অধ্যায়ের নাম মাহাত্ম্য আশা করি। সম্পূর্ণ আলোচনাটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। গীতা পাঠ করার জন্য পবিত্র মন এবং পবিত্র বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন। এরপর আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য, স্বস্তি বাচন, সংকল্প, আসনাদি ইত্যাদি কার্যগুলি পর্যায়ক্রমে সেরে ফেলুন। এরপর তিলক ধারণ করে পালা। উল্লেখ্য, তিলক ধারণ না করলে কোনো ধর্মই পূর্ণতা পায় না, এমন মতবাদ প্রচলিত রয়েছে বৈষ্ণব সমাজে। আপনাদের সুবিধার্থে আমি তিলক ধারণের মন্ত্রগুলো অবশ্যই স্ক্রিনে দিয়ে দিলাম। তিলক ধারণ মন্ত্র: ললাটে শ্রী কেশবায় নম, উদরে শ্রী নারায়ণায় নম, বক্ষস্থলে শ্রী মাধবায় নম, কণ্ঠে শ্রী গোবিন্দায় নম, দক্ষিণ কুক্ষিতে শ্রী বিষ্ণুবে নম, দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্দে শ্রী ত্রিবিক্রমায় নম, বাম কুক্ষিতে শ্রী বামনায় নম, বাম বাহুতে শ্রী শ্রীধরায় নম, বাম স্কন্দে শ্রী ঋষিকেশায় নম, পৃষ্ঠে শ্রী পদ্মনাভায় নম, কোটিতে শ্রী দামোদরায় নম। গীতা পাঠ করার প্রতিটি ধাপ মন্ত্র সহকারে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম ধাপে 3 বার বলুন ওম তৎসৎ। দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে, কারণ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর। গুরুদেবের স্মরণে পাঠ করুন ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিত যেন তস্মাই শ্রী গুরুবে নম। অজ্ঞান তিমিরস জ্ঞানজন শলাকয়া চক্ষুরমিলিত যেন তস্মাই শ্রী গুরুবে নম। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তৎসময় শ্রী গুরুবে নম। গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতা মাতাকে প্রণাম করুন, কারণ পিতা মাতাই আমাদের জাগতিক ঈশ্বর। পিতার প্রণাম মন্ত্রটি হল: পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরম তপ, পিতৃ প্রীতি মা পণ্যে প্রিয়ম্ভে সর্বদেবতা। এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করার পালা। মাতা জননী, ধরিত্রী, দয়াদ্র, হৃদয়া সতী, দেবীভ্য রমণী শ্রেষ্ঠা, নির্দেশা সর্বদুঃখ হরা, ওম শান্তি রূপং সমাপং স্নেহরূপং শুভঙ্কারী সাক্ষাৎং ভগবতী দেবী মাতারং তং নমাহম। চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বসুদেবায় হরয়ে পরমাত্মনে ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার শ্রী রাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করুন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামা হরিপ্রিয়ে। পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাধি প্রণাম মন্ত্র উচ্চারণ করুন। নারায়ণ নমস্কৃত্য নরঞ্চ নরোত্তম দেবী সরস্বতী মুদিরাত। ষষ্ঠ ধাপে হাত জোর করে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 3 বার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ্য নিবেদন করুন। এরপর সপ্তম ধাপে গীতা গ্রন্থটি খুলুন এবং হাত জোর করে পাঠ করুন ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ্ গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশ্বচান্ন সচং প্রজ্ঞা বাস ভাস ইতি বীজম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং বজ্র ইতি শক্তি অহং সর্প পাপে মোক্ষামি মাচ ইতি কলিকম। এরপর অষ্টম ধাপে শ্রীমদ্ ভগবদ্ গীতা ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোর করে পাঠ করবেন। ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্থ: শ্রীমদ্ ভগবদ্ গীতার মঙ্গলাচরণ
প্রারম্ভ ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বার্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব তৎমনো সন্দধামি ভগবদ্গীতে ভবদেশিয়েনীম। এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক। এরকম আরও 8টি শ্লোক তথা মোট 9টি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ। যদি সম্ভব হয় তাহলে সবগুলো শ্লোকই পাঠ করবেন। মঙ্গলাচরণ পাঠ শেষ করে বলুন ওম ইতি শ্রীমদ্ভগবত গীতার মঙ্গলাচরণ সমাপ্তম। এরপর নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন। ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন, তাহলে হাত জোড় করে বলুন অথ শ্রীমদ্ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক। এবার সংস্কৃত শ্লোক বলতে শুরু করুন। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদমান সৃজামহ্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুর্কৃষ্কতাম ধর্ম সংস্থাপনায় সম্ভাবী যুগে যুগে। সরলার্থ, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হই। দশম ধাপ এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতা গীতাসু উপনিষদসু ব্রহ্ম বিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নামকং। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক। এবার সংস্কৃত শ্লোক বলতে শুরু করুন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদামতং সৃজামহ্যহম পরিত্রাণসাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সরলার্থ, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হই। দশম ধাপ এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতা গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নামকং। চতুর্থ অধ্যায় একাংশে সপ্তম। এখানে বলে রাখি, যদি আপনি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে একাংশেন শব্দটির উচ্চারণের প্রয়োজন নেই। একাদশতম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম্য পাঠ করুন। মনে রাখবেন আপনি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য বা শ্রীল ব্যাসদেব কৃত গীতা মাহাত্ম্য বা শ্রী বৈষ্ণবতন্ত্র সারোক্ত গীতা মাহাত্ম্য যে কোনো মতের গীতা মাহাত্ম্য থেকে কয়েকটি ইচ্ছা শ্লোক সরলার্থ সহ পাঠ করবেন। দ্বাদশ ধাপে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন, কারণ কৃষ্ণ ভগবান স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ। ক্ষমা ভিক্ষা মন্ত্রটি হল ওং যদরক্ষং পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণভবতু তৎসর্বতৎ প্রসাদাৎ জনার্দন। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ত্রয়োদশ ধাপে শ্রী শ্রী গীতার 18টি গুহ্য নাম সংকীর্তন করুন।
ওং গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগোহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভাতৃনাশিনী বেত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। এরপর 14 নম্বর ধাপে পঞ্চতত্ত্ব সহ তারক ব্রহ্ম মহানাম জপ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরপর অন্তিম ধাপে শান্তি মন্ত্র উচ্চারণ করুন। সর্বে সুখিন ভবন্তু সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্চান্ত মকাশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এবারে আসুন জেনে নেওয়া যাক গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায়। গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ হয়। তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্বপাপ দূর হয়ে যায়। চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয়ে যায়। ষষ্ঠ অধ্যায় পাঠ করার ফলে মন্দ ভাগ্য বিনাশ হয়। সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধির নির্মলতা লাভ করে। অষ্টম অধ্যায় পাঠ করার ফলে অখাদ্য ও অপেয়জাদু সকল প্রকার পাপ দূর হয়। নবম অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের মতো পূর্ণ ফল লাভ হয়। দশম অধ্যায় পাঠ করলে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্ম হয়। একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়, মুক্তি লাভ হয়। দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষুর বিকাশ হয়। চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধাদি যজ্ঞ এর ফল লাভ হয়। পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠ করলে মনুষ্য সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষুর বিকাশ হয়। চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধাদি যজ্ঞের ফল লাভ হয়। পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠ করলে মনুষ্য সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে। সপ্তদশ অধ্যায় পাঠ করলে বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় এবং অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপকে দূর করা যায়। এরপর ভগবদ্ গীতার নাম মাহাত্ম্য শ্রবণ করবেন। আপনারা ইতিমধ্যেই গীতার 18টি গুহ্য নাম শ্রবণ করেছেন। এই 18টি নামে রয়েছে ভিন্ন ভিন্ন নাম মাহাত্ম্য। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।